বন্ধুরা, ভগবান যখন দেয় খুব ভালোভাবেই দেয়। এবং এর প্রাইম টাইম উদাহরণ হলো চেন্নাই সুপার কিং, হ্যাঁ সিএসকে। কারণ বর্তমান দিনে ভগবান সিএসকে কে এতটা দিচ্ছে যে সত্যই চোখে পড়ার মতো। যে সিএসকে কে ভগবান এত কেন দিচ্ছে বর্তমানে। আগের বছরে সিএসকে দেখে মনে হচ্ছিল এত খারাপ অবস্থা, যে কিনা একসময় আইপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই টিম। আগের বছরে 2025-এ যদি আপনি সিএসকে কে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সিএসকে এর খুব খারাপ অবস্থা। যেখানে টিম রান করতে পারছিল না, ভালো ব্যাটিং করতে পারছিল না, ভালো বোলিং করতে পারছিল না, এবং ভালো পারফরমেন্স করতে পারছিল না। সেই টিম এবার পুরোপুরিভাবে কামব্যাক করেছে 2026-এ। যাকে একসময় ড্যাডি আর্মি বা বয়স্কদের ক্রিকেট টিম বলা হতো, সেই সিএসকে এবার পুরোপুরিভাবে কামব্যাক করেছে। এবং সিএসকে যেসব খেলোয়াড়রা ঠিকমতো পারফরমেন্স করতে পারেনি 2025-এ, তাদেরকে এবার পুরোপুরিভাবে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে সিএসকে, হ্যাঁ চেন্নাই সুপার কিং। চেন্নাই সুপার কিং এবার সেসব খেলোয়াড়কে রেখেছে যারা বর্তমানের দিনে ভালো পারফরমেন্স করছে, ভালো উইকেট নিচ্ছে, ভালো ব্যাটিং করছে এবং ভালো ফিল্ডিং করছে। এবং যেসব খেলোয়াড় মোটেও পারফরমেন্স করছে না তাদেরকে পুরোপুরিভাবে টিম থেকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে সিএসকে। মেনলি সিএসকে 2026-এ কামব্যাক করার পিছনে মেনলি তিনটি কারণ। বিজয় হাজার ট্রফিতে ভালো পারফরমেন্স, হ্যাঁ মেনলি সিএসকে ভালো পারফরমেন্সের পিছনে কারণ হলো বিজয় হাজার ট্রফিতে ভালো পারফরমেন্স দেখাচ্ছে চেন্নাইয়ের মেন তিনটি ব্যাটসম্যান বা বলাররা। এই কারণে এবার মনে করছে 2026-এ এবার চেন্নাই সুপার কিং নিশ্চিতভাবে জয়লাভ করবে এবং ফাইনালে যাবে এবং জয়লাভ করবে, মনে করছে সিএসকে এর অনুরাগীরা। যদিও বিজয় হাজার ট্রফিতে অনেকে ভালো পারফরমেন্স করেছে, কিন্তু মেনলি সিএসকে এর তিনটি খেলোয়াড় যারা কিনা পুরোপুরিভাবে ইতিহাস তৈরি করে দিয়েছে বিজয় হাজার ট্রফিতে। আজকে আমরা সেই মেনলি তিনজন খেলোয়াড়ের কথা বলবো যে বিজয় হাজার ট্রফিতে পুরোপুরিভাবে তাবাই মারছে, এবং মেনলি তাদের কারণে হয়তো মেনলি 2026-এ সিএসকে এবার পুরোপুরিভাবে জয়লাভ করতে পারে বা ডমিনেন্স করতে পারে বলে মনে করছে সিএসকে ভক্তরা, বলে মনে করছে সিএসকে ভক্তরা। আজ আমরা বলবো কে সেই প্রধান তিনজন খেলোয়াড় যে কিনা পুরোপুরিভাবে বিজয় হাজার ট্রফিতে পুরোপুরিভাবে তাবাই মারাচ্ছে, এবং 2026-এ এইসব খেলোয়াড়ের কারণে সিএসকে এবার জয়লাভ করতে পারে এবং 2026-এ সিএসকে এবার ডমিনেট করতে পারে আইপিএল এ বলে মনে করছেন সিএসকে এর অনুরাগীরা। তো বন্ধুরা, আজকে আমরা সেই সব খেলোয়াড়ের নাম বলছি যারা বিজয় হাজার ট্রফিতে খুব ভালো পারফরমেন্স করছে, এবং সেই সব খেলোয়াড়দেরকে নাকি এবার নেওয়া হয়েছে সিএসকে টিমে। তো সিএসকে এবার পুরোপুরি আশাবাদী, এবং সিএসকে ফ্যানরা পুরোপুরি ভাবে আশাবাদী যে 2026-এ এবার একটু অন্যরকম ভাবে। প্রথম নাম সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, হ্যাঁ সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, যিনি কিনা 100 রান করার পরেও কালকের যে নিউজিল্যান্ডের সাথে ভারতের ম্যাচ সেখানে তিনি জায়গা পায়নি। তিনি এবার বিজয় হাজারাতে পুরোপুরিভাবে আগুন লাগিয়ে রেখেছে এবং পুরোপুরিভাবে ডমিনেন্স করছে সেই ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় মনে করেন যে কাউকে বলার জন্য কারো দরকার নেই, তার ব্যাটিংয়ে যথেষ্ট। বর্তমান দিনে ঋতুরাজ গায়কোয়াড় বিজয় হাজার ট্রফিতে বর্তমান দিনে ঋতুরাজ গায়কোয়াড় বিজয় হাজার ট্রফিতে পুরোপুরিভাবে তাবাই মারছে বা পুরোপুরিভাবে আগুন ঝরাচ্ছে। কারণ তিনি বিজয় হাজার ট্রফিতে এমন পারফরমেন্স করছে যেখানে কিনা মনে হচ্ছে যে তিনি ক্ষোভ প্রকাশ করছে যে তাকে ইন্ডিয়া টিমে কেন বা নেওয়া হচ্ছে না। এই কারণে তিনি বিজয় হাজার ট্রফিতে এমনই ব্যাটিং করছে বলে মনে করছে অনেকে। তিনি বিজয় হাজার ট্রফিতে 15টি সেঞ্চুরি পূরণ করে, যেটি কিনা এই টুর্নামেন্টের জয়েন্ট হাইয়েস্ট রান। লিস্ট এ ক্রিকেটে তার অ্যাভারেজ 57 হয়ে গেছে, যা কিনা অল টাইম কিং বিরাট কোহলির অ্যাভারেজের থেকেও অনেকটাই বেশি। এবং তিনি অসাধারণ পারফরমেন্স করছে এবার বিজয় হাজার ট্রফিতে। তিনি বিজয় হাজার ট্রফিতে 5টি 6 মারে, যে কিনা এই টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট। এবং এত কিছু করার পরেও এবং এত সুন্দর পারফরমেন্সের পরেও যাই কিনা এবার নিউজিল্যান্ডের সফরে পুরোপুরিভাবে ড্রপ করে দেওয়া হয়েছে। যাই কিনা এবার নিউজিল্যান্ডের সাথে ভারতের যে ম্যাচটি হবে কাল থেকে, সেটিতে তাকে রাখা হয়নি বা তাকে খেলানো হচ্ছে না। কিন্তু সিএসকে ফ্যানরা মনে করছে এবং তারা পুরোই আশাবাদী যে তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় এবার 2026-এ সিএসকে কে জয়লাভ করাবে এবং তিনি পার্পল কাপের অধিকারী হবে। এবং সেকেন্ড খেলোয়াড় হলো সরফরাজ খান। বিজয় হাজার ট্রফিতে তিনি এতটাই ভালো খেলছে যে তার নাম প্রতিনিয়ত হেডলাইনে আসছে যে সরফরাজ খান সত্যি এবার বিজয় হাজার ট্রফিতে খুবই 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 ভালো খেলছে। চেন্নাই সুপার কিং মাত্র 75 লাখ টাকা দিয়ে সরফরাজ খানকে কিনেছে। যেই মুহূর্তে সরফরাজ খান পুরোপুরিভাবে আনসোল যাচ্ছিল তার কিছুক্ষণ আগেই
মাত্র 75 লাখ টাকা দিয়ে সরফরাজ খানকে কিনেছে চেন্নাই সুপার কিং। চেন্নাই হয়তো ভেবেই নিয়েছিল যে কেউ যদি আহত হয়ে যায় সিএসকে টিমে বা চেন্নাই সুপার কিং এর টিমে, তাকে ইনফ্যাক্ট খেলোয়াড় হিসেবে পাঠিয়ে দিব। যদি ভালো খেলে তাহলে ভালোই, আর যদি না খেলে তাহলে কোনো ব্যাপার না, থেকেই যাবে টিমে। কিন্তু সরফরাজ খানের বিজয় হাজার ট্রফিতে দেখুন 70-এর অ্যাভারেজে 190+ স্ট্রাইক রেটে তিনি এবার খেলছে বিজয় হাজার ট্রফিতে, এবং তিনি অসংখ্য বহু 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 রান করছে এবার বিজয় হাজার ট্রফিতে। এবং সিলেক্টর এমনকি চেন্নাই সুপার কিংয়ের টিম ম্যানেজমেন্টকে যেন পুরোপুরি চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে তিনি এবার প্রস্তুত পুরোপুরিভাবে চেন্নাই সুপার কিংয়ের হয়ে খেলার এবং জয়লাভ করানোর। বর্তমান দিনে মুম্বাইয়ের হয়ে খেলছে সরফরাজ খান, এবং মুম্বাইয়ের টপ হাইয়েস্ট রান স্কোরার হলেন সরফরাজ খান। আর শুধু এখানেই না, শহীদ মোস্তফা আলী ট্রফিতে তিনি 65 এর এভারেজে 200+ এর স্ট্রাইক রেটে টপ রান করে বা হাইয়েস্ট রান করে, যেটি কিনা মুম্বাইয়ের সব থেকে বেশি হাইয়েস্ট রান। বর্তমান দিনে সরফরাজ খান তো সব টুর্নামেন্টে যিনি কিনা বলারদের পুরোপুরিভাবে পেটাচ্ছে, এবং পরশুদিন আগে সরফরাজ খান মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি মারে, যেটি কিনা বিজয় হাজার ট্রফিতে সব থেকে ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি, এবং তিনি পুরোপুরিভাবে একটা ইতিহাস তৈরি করে যায়। বর্তমানে আমরা জানি না যে চেন্নাই সুপার কিংয়ের প্লেইং 11 কি হবে, কিন্তু এত সুন্দর পারফরমেন্সের পরে সরফরাজ খানকে কি ড্রপ করানো হবে, সত্যি এবার ভাববার বিষয়। এবং নাম্বার 3 সব থেকে একজন স্পেশাল খেলোয়াড় রামকৃষ্ণ ঘোষ, তিনি এতটাই স্পেশাল কাজ করেছেন যেটি শুনলে আপনার কোথাও যেন তার প্রতি একটু ভরসা বেড়ে যাবে। মহারাষ্ট্র এবং গোয়ার মধ্যে বিজয় হাজার ট্রফির একটা ম্যাচ চলছিল, যেখানে কিনা মহারাষ্ট্র পুরোপুরিভাবে হেরে যাচ্ছিল, কিন্তু 48 নম্বর ওভারে বল করতে আসে সেই রামকৃষ্ণ। তিনি 48 নম্বরের ওভারে বল করতে এসে পুরোপুরিভাবে সেই ওভারটিকে মেডিন করে দেয়, এবং তিনি 1 রানও দেয় না, এবং সেখান থেকেই পুরোপুরিভাবে খেলটি ঘুরে যায়, এবং তিনি সেই ওভারটি পুরোপুরিভাবে মেডিন করে দেয়। সে সময় হয়তো গোয়া ভাবছিল যে কোনো ব্যাপার না, যে 2টি ওভার এখনো বাকি আছে, আমরা জিতেই যাব। এবং শেষ 50 নম্বরের ওভারে বল করতে আসে হলো সেই রামকৃষ্ণ ঘোষ, যিনি কিনা 50 নম্বরের ওভারে বল করতে এসে তিনি একটা রানও দেন না। সেই ওভারে রানও দরকার ছিল, জয় করতে হলে গোয়াকে 6 রান করতে হতো, এবং তিনি সেই ওভারটিও পুরোপুরিভাবে মেডিন করে দেয়, এবং তিনি একটিও রান দেয় না, এবং মহারাষ্ট্রকে পুরোপুরিভাবে জয়লাভ করায় সেই রামকৃষ্ণ ঘোষ। তো এটা দেখার পর সিএসকে ফ্যানেদের এবং সিএসকের বা চেন্নাই সুপার কিংয়ের টিম ম্যানেজমেন্টদের পুরোপুরিভাবে বল্লে বল্লে, তারপর মনে করছে যে তারা এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাটসম্যান বা বলার পেয়ে গেছে, যারা এবার কিনা 2026-এ নিশ্চিতভাবে জয়লাভ করাবে এবং চেন্নাই সুপার কিংকে ফাইনালে নিয়ে যাবে এবং জয়লাভ সুনিশ্চিত করবে। তো এবার দেখবার বিষয় চেন্নাই সুপার কিং কি সত্যিকারই 2026-এ জয়লাভ করতে পারে। লেটস সি।